একজন পুরুষের বুকেই একজন নারীর সবচেয়ে নিরাপদ স্থান, যদি পুরুষটি সত্যবাদী ও চরিত্রবান হয়। এই পৃথিবীতে কেউ তোমাকে স্বার্থ ছাড়া ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা বাবা। যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছ, তাহলে মনে রেখো, গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামী শুভ দিনের প্রতীক্ষায়। থাকার জায়গা আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান আর রাতে ভালো ঘুম হয়, তাহলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি মানি ব্যাগ থাকে, আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তবে বুঝবেন গোটা পৃথিবীর 20% ধনীর মধ্যে আপনি একজন। সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, তাহলে বুঝবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান। প্রয়োজনের চেয়ে বেশি অর্জন করেছি, তবে টাকা নয়, কিছু বাস্তব অভিজ্ঞতা। আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায়। পাতা শুকিয়ে গেলে যেমন গাছে থাকার অধিকার হারায়, ঠিক তেমনই কারো জীবনে প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলে দেয়। কারো কাছে তুমি নগণ্য, কারো কাছে তুমি জঘন্য, কারো কাছে আবার তার সবটুকুই তুমি। একটা কথা মনে রেখো, গাধার নাম ঘোড়া রাখলেই সেটা গাধাই থেকে যায়। কারো জাজমেন্টে তোমার মূল্য একটুও কমে যাবে না, কারণ আলুর ব্যাপারে তো আর সোনা চিনবে না। তুমি ন্যাকা, তুমি বোকা, তুমি রাগী, তুমি অহংকারী, আসলে এর কোনোটাই তুমি নও। তুমি তাদের কাছে সেরকমই যে যেটা তোমার কাছে ডিজার্ভ করে। দিন শেষে তুমি তুমি, একটু একটু ভালো, একটু একটু মন্দ। সবটুকু ভালো হতে গেলে দেখবে সবাইকে ভালো রেখে তুমি ভালো নেই। একটা বীজ কোনো শব্দ ছাড়াই বড় হয়, কিন্তু একটা বড় গাছ ভেঙে পড়লে জোরে শব্দ হয়। ধ্বংসের শব্দ আছে, কিন্তু সৃষ্টি শান্ত, তাই নিঃশব্দে বেড়ে ওঠে। সবাইকে চমকে দাও। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা। নিজের কষ্টের চেয়েও কষ্ট হলো কাউকে কাঁদতে দেখা। সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি আমার জন্যই কারো মুখে হাসি ফুটেছে। এই 4 ধরনের নারীর শরীর যে কেউ উপভোগ করে। নাম্বার 1, যেই নারীর অনেক ছেলে বন্ধু থাকে। নাম্বার 2, যেই নারী রাতের বেলায় বেশি বাইরে ঘুরে। নাম্বার 3, যেই নারী ছেলে বন্ধুর সাথে মদ্যপান করে। আর নাম্বার 4, যেই নারী খোলামেলা পোশাক পরে বাইরে ঘুরতে পছন্দ করে। অনেকেই বলে জীবনটা হলো অঙ্কের হিসাবের খেলা। আমি বলি জীবনটা হলো ইতিহাস খোঁজার খেলা, কারণ আমরা অতীত নিয়েই অর্ধেক জীবন কাটাই। যে চেষ্টা করে সেই ভুল করে। যার জীবনে ভুলের পরিমাণ বেশি, তার জীবনে অভিজ্ঞতাও বেশি।